হয়েছে? একটু এমনি সোজা করে রাখেন। একটু বাজারগুলো নামান তো, তাহলে আমি নামতে পারবো। রোদ তো চাচা। ওকে দা। হাই আল্লাহ চাচা, আমি তো ভুল করে ফেলছি। হ্যাঁ, আমি তো বাজারগুলো করার পরে তো আর খেয়াল করি না যে আমার কাছে টাকা নাই। দেখেন আমি এতগুলো বাজার করছি, আমার সব টাকা যা ছিল সব টাকা দিয়ে আমি করে ফেলছি বাজার, বুঝছেন। এখন আমার কাছে 10টা টাকা আর অবশিষ্ট থাকলো না। এখন আমি খেয়াল না করে আপনাকে এখানে নিয়ে আসছি 30 টাকার রাস্তা আর কি। খেয়াল তো করে উঠলাম না। আপনার বাসা কই? আমার বাসা এইটা। বাসা যান, বাসাতে দিন পাঠাই দিন গে। আমার বাসায়ও টাকা নাই, সব টাকা নিয়ে আমি গেছি আর কি বাজার করার জন্য, বুঝছেন। এখন কি করতাম বলেন? আমার ঠিক কইবেন না। হ্যাঁ, আমি যদি দেখতাম টাকা নাই, আমি এত কষ্ট করে আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসতাম না। হ্যাঁ, কি মনে কষ্ট আছে? তাহলে একটা কাজ করেন চাচা, আপনার জন্য একটা সহজ কাজ হচ্ছে, আপনি এখান থেকে আমার একটা বাজার রাইখা দেন, বানার বদলে রাইখা দেন, সমস্যা নেই চাচা। দাঁড়ান দাঁড়ান, না না, একটা বাজার রাইখা দেন আপনি। এক কাজ করতেন, 30 টাকা ভাড়া আমার নাম্বারটা নেন গে, যেদিন সুযোগ পান নাম্বারটা ছাড়িয়ে দিন। নাম্বারটা কিন্তু মিনা 30 টাকা আমার নাম্বারে কিভাবে দিবে? আপনি এখান থেকে একটা বাজার রাইখা দেন, ভালো হইব। হ্যাঁ, লাগবেন না? আচ্ছা শুনি, দাঁড়ান 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 দাঁড়ান, আপনার নামটা কি একটু শুনি। মুখশেদের গ্রামের বাড়ি কোথায় আপনাদের? ময়মনসিংহ। ময়মনসিংহ। চাচা মনে কষ্ট থাকলে এখনো সুযোগ আছে, একটা রাইখা দেন, আমি বলতেছি তো। দাবি দুবি নাই, আপনি জান গে। সত্যি কথা বলতেছেন, তাহলে মনে কষ্ট নাই তো? ভালো কথা কইছেন, আমি খুশি হয়েছি। বিপদ মানুষের ওই হয় তো। দাঁড়ান একটু দাঁড়ান তো। দর্শক দেখেন, আমি চাচাকে অনেক দূর থেকে এখান পর্যন্ত নিয়ে আসছি এই বাজারগুলা কইরা। আমি চাচারে আসলে মূলত দেখতেছিলাম যে আসলে আমি যদি চাচারে বলি যে চাচা আমার কাছে ভাড়া নেই, আসলে উনি তো অনেক পথ আমার নিয়ে আসবে, কিন্তু ওনার আসলে রিয়েকশনটা কি হয়, উনি কি আমার সাথে খারাপ আচরণ করে নাকি ভালো আচরণ করে। তো দেখেন, আমি চাচাকে বলছিলাম, একটা অফার করছিলাম যে এখান থেকে যে কোনো একটা বাজার রাখা দেন আপনি চাইলে ভাড়ার বদলে, কিন্তু উনি সেই কাজটাও করলো না, বললো যে কোনো দাবি মনে কষ্ট নাই। চাচা আমি আপনার এই কাজের প্রতি সত্যি খুব খুশি হয়েছি, ঠিক আছে। তো দর্শক, আমি চাচারে হচ্ছে মানবতার পুরস্কার হিসাবে আমি এই বাজারগুলো সম্পূর্ণ বাজার, এখানে টোটাল 1500 টাকার বাজার আছে, ঠিক আছে। টোটাল সম্পূর্ণ বাজার আজকে আমি চাচারে দিয়ে দিব, কিন্তু একটা শর্ত, আমি চাচার জন্য 1 মিনিট টাইম দেবো। 1 মিনিটের ভিতরে আপনি যদি একটা ফলো করেন, জাস্ট একটা ফলো করলে আজকে পুরো বাজার, সম্পূর্ণ বাজার চাচা পেয়ে যাবে। চাচা ঠিক আছে, হ্যাঁ আমি আপনার জন্য টাইমটা স্টার্ট করে দিচ্ছি দর্শকের হাতে, তো দেখা যাক। তো দর্শক, চাচার 1 মিনিট টাইমটা স্টার্ট হয়ে গেছে। আপনার দেরি না করে একটা ফলো করে দিন, ভিডিওতে নিচে ফলো বাটন আছে, সবাই ক্লিক করে জাস্ট একটা ফলো করে দিবেন। আর ভালো কাজের জন্য, ভালো মানুষগুলোর জন্য অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। চাচা আপনি চাইলে বলতে পারেন যে একটা মানে আপনার জন্য একটা ফলো করে দেয়, যেন বলেন যে আমার জন্য সবাই ফলো করেন। আমার জন্য সবাই ফলো করে। এই বাজারগুলো পাইলে আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, খুশি লাগে। খুশি হবেন। তা আপনি একদিনে কত টাকা ইনকাম করেন শুনি? 800-1000 টাকা। 1000 টাকা এরকম? তাহলে দেখেন, আপনার হচ্ছে একদিন বা হচ্ছে 1.5 দিনের ইনকামের বাজার আজকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার ফ্যামিলি কি ঢাকাতে থাকে? না, ফ্যামিলি ঢাকাতে থাকে না। তো দর্শক, আপনারা তাড়াতাড়ি একটা ফলো করে দেন। চাচার হচ্ছে আমার থেকে 1500 টাকার বাজার পেয়ে যাবে। বাজারগুলো পাইলে চাচার একটু উপকারে আসবে। আপনারা চাইলে চাচার এই উপকারটা করতে পারেন। তো তাড়াতাড়ি একটা ফলো করে দেন। ফলো কিন্তু এখন পর্যন্ত আসে না, দর্শক দেরি করবেন না। হ্যাঁ চাচা, আপনার কিন্তু একটা ফলো চলে আসছে, ঠিক আছে। আপনার জন্য দর্শক একটা ফলো করে দিচ্ছে, তার মানে এই বাজারগুলো কার বলেন? হ্যাঁ, এই বাজারগুলো আপনার, ঠিক আছে। তো আমার তরফ থেকে দর্শক মানবতার পুরস্কার হিসেবে এই বাজারগুলো দিছি। যদি আপনার কাছে কাজটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চাচা দেরি না করে এই বাজারগুলো আপনার গাড়িতে তোলেন, আমি দেখতে চাই। দেন হাতে, আপনার হাতেই তুলেন, তুলেন। তখন তো আমার এখানে চলে আসেন, তখন তো আমার বাজার হিসাবে আপনি তুলছিলেন গাড়িতে, এখন তো নিজের বাজার নিজের হাতে তুলতেছেন। এখন ফিলিংস কেমন, অনুভূতিটা কেমন বলেন? ভালোই লাগে। খুব ভালোই লাগতেছে। তো দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আর এইসব অসময় যারা দিনে অনেক পরিশ্রম করে, এরকম আমি যদি আপনারা আমার পাশে থাকেন, এরকম আরেকটা পরিবারকে আমি সাহায্য করতে পারবো। তো দেরি না করে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত কিন্তু আমি ভালো ভালো উদ্যোগ নিতে পারবো। চাচা আপনার কি সত্যি উপকার আসছে? এখন তো মনে কষ্ট আসেনি নাকি? এখন কোনো মনে কষ্ট নাই? এটা কেন পাইছেন আমার তরফ থেকে শুনি? এই জন্য না, এই জন্য তো আমি আপনাকে দিই নাই, আমি আপনার মানবতার পুরস্কার দিচ্ছি, ঠিক আছে। আপনি আমাকে মন থেকে মাফ করে দিচ্ছেন, সেই কারণে হচ্ছে আমি একটা পুরস্কার হিসেবে আপনাকে এগুলা দিলাম।